কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। রাতের গভীরে মহান আল্লাহর কাছে একটু কপালটা সিজদাতে নত করতে হবে। মালিককে ডাকো, যে আল্লাহ অনেক গুনাহ করেছি, মাহে রমজান মাস খুব সন্নিকটে, আল্লাহ গুনাহমুক্ত অবস্থাতে যেন বাকি মাহে রমজান মাসে সমস্ত রোজাগুলো সুন্দরভাবে করতে পারি, এইভাবে দোয়া করতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে। ওমা জালেরা যুবকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাতে লাগে লা ইয়ালিজুন্না, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আল্লাহ নবী আমার জানাতে লাগে লা ইয়ালিজুন্না, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন করবেন না। আল্লাহ নবী জানান লা ইয়ালিজুন্নার, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আযাবে দেবেন না। আল্লাহ রাসূলের সাহাবা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন সৌভাগ্যবান ব্যক্তিটাকে আপনি আমাদেরকে জানান। নবী বললেন, এমন কিছু ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবেন না। সাহাবারা বললেন, হুজুর সেই সমস্ত সৌভাগ্যবান আর খুশনসিব ব্যক্তি কারা যাদের আল্লাহ জাহান্নামে দেবেন? বুঝতে পারছেন? ওমা জালেরা যুবকেরা, ও প্রিয়রা, ওই সময়তে আল্লাহ নবী জানান, ওই সময়তে আমার রাসূলুল্লাহ বর্ণনা করতে লাগেন লা ইয়ালিজুন্না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা রাতের গভীরে রাতের অন্ধকারে আল্লাহ দরবারে সিজদাতে নত হয়ে যায়, সিজদাতে নত হয়ে আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপিষ্ট, আমি বড় নালায়েক, ও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ নবী জানান, যখন ওই বান্দাটা নামাজে মুসাল্লাটা নিয়ে এমনি করে আল্লাহর কাছে সিজদাতে নত হয়ে যায়, ওই গভীর রজনীতে বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘুমিয়ে গেছে, ও নওজওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী জানান, বান্দা যখন ওই গভীর রজনীতে মালিকের দরবারে যখন বলতে থাকে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আল্লাহ নবী বলে ওই বান্দার চোখে পানি জমিনে প্রবাহিত হওয়ার আগে আগে ওই বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। মহব্বত করে বলে, কাঁদতে হবে তখন। ভাইজান বুঝতে পারছেন? আমার অনেক শোনার দরকার নেই, আমি দুটো একটি কথা হাদিসের কথা আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা বুঝতে পারছেন? বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, নিজের কচি কচি বাচ্চা তারাও ঘুমিয়ে গেছে, গ্রাম এলাকা নিস্তব্ধ, কিন্তু বান্দা রাতের গভীরে নামাজের মুসাল্লাটা পেতে দুরাকাত নামাজ আদায় করার পরে ওই বান্দা যখন মালিককে বলে, আল্লাহ
এত গুনাহ করেছি যে গুনাহর কথা আপনি যদি প্রকাশ করে দিতেন গ্রামের মানুষের কাছে মাথা উঁচু করে সম্মানের সাথে আমি আর বাঁচতে পারতাম না, কিন্তু আপনি গোপন দেখে আজ মাথা উঁচু করে সম্মানের সাথে আমাকে সুন্দরভাবে চলার তৌফিক দিচ্ছেন। বান্দা যখন এইরূপ গভীর রজনীতে কাঁদতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন বান্দার চোখের পানি জমিনেতে প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেন, মহব্বত করে বলে। ভাই আপনার যদি গরু আছে, গরু আছে, ঘোষেরা দেখবেন সকালবেলা 10টা নাগাদ কিংবা 11টা নাগাদ একটা বালতি নেয়, বালতি নিয়ে গরুর স্থান থেকে দুধ দহন করে না করে তো জি জি গরুর স্থান থেকে দুধ দহন করার পরে ভাই ওই দুধগুলো পুনরায় গরুর স্থানে কি ফিরিয়ে দেওয়া সম্ভব? জোরে বলে সম্ভব? সম্ভব। ওয়ামা জানে রাজুলুন কিরাম ওয়ামা নবী পাকের উম্মাতানিরা, আল্লাহ নবী জানান যখন ওই বান্দাটা গভীর রজনীতে নামাজে মুসাল্লাটা পেতে দিয়ে যখন ওই বান্দাটা